হ্যালো ফ্রেন্ড, তোমরা যারা নতুন কাজ শিখছো, ব্রা কাট ব্লাউজ কাটতে পারো না, কাটিংয়ের সূত্র ভালো মতো বুঝতে পারো নি, আজকে ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জলের মতো পরিষ্কারভাবে ব্রা কাট ব্লাউজের সূত্র বুঝিয়ে দেব। তোমরা যারা একদম নতুন তারাও আজকের এই ভিডিওতে জলের মতো পরিষ্কারভাবে ব্রা কাট ব্লাউজের সূত্র বুঝে যাবে এবং কেটে বানিয়ে নিতে পারবে। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, আমি কীভাবে কাটিং করি এবং কীভাবে ব্লাউজটি বানাই। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরাও অবশ্যই ব্রা কাট ব্লাউজ কাটতে পারবে এবং আজকের পর থেকে আর কোনো রকম তোমাদের দ্বিধা থাকবে না। একদম পরিষ্কারভাবে তোমাদেরকে আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো। যারা নতুন কাজ শিখছো বা কাজ করছো বা নতুন যারা কাজ করে চাচ্ছ তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক। তো তার জন্য আমি কাপড় নিয়ে নিলাম। কাপড়টি মাত্র 76 সেন্টিমিটার কাপড় আছে, তাও সিঙ্গেল বক্সে। তো অসুবিধা নেই, কাপড় ব্লাউজটি হাফ হাতা হবে, গ্লাস হাতাও হবে, তো আমি হাফ হাতা করবো। তো ব্লাউজের কাপড় কাটার আগে সবার আগে হাতার কাপড়টি কেটে নিতে হয়। তোমরা হাতার কাপড়টি সবার আগে কেটে নেবে। তো আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিলাম। প্রথমে 2 ভাঁজ দিলাম, তারপরে আর 1 ভাঁজ দিলে আমার 4টা ভাঁজ মানে 4টা পার্ট তৈরি হয়ে গেল। তো ব্লাউজটি হবে 32 সাইজের মানে 32 চেস্টের। তো হাতার ঝুল আমার 5, তো 5-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি যোগ করব। তো 5, 1.5, 6.5, আমি 6.5 ইঞ্চি দাগ করলাম, এই সাইডে তাই করলাম। এই সাইড থেকে 3 ইঞ্চি মাইনাসে দাগ করলাম। এবারে এটা কোনাকুনিভাবে আমি মিলিয়ে দিলাম। এইভাবে একটা বগলের শেপ দিয়ে নিলাম। এবারে কেটে নিচ্ছি। মিডলে একটা পয়েন্ট করে নিচ্ছি, তারপরে 1/2 ইঞ্চি মতো ডাউন করে একটু তাল পাট কেটে নিচ্ছি। তো দুটো হাত আমার একসঙ্গে কাটিং করা হয়ে গিয়েছে। এবার আসি বডি। তো আমি সবার আগে পেছনের পার্ট কাটবো। ব্রা কাট ব্লাউজের পেছনের পার্ট আগে কাটতে হয়। তার জন্য কাপড়টিকে আমি এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিলাম। জোড়া সাইডটা কিন্তু আমার দিকে রাখতে হবে, নিজের দিকে রাখতে হবে। ঠিক এইভাবে সমান করে সাবধানে বিছিয়ে নিতে হবে। নিচটাতে দেখতে হবে সমান হচ্ছে কিনা। তো সমান হয়েছে। এবারে আমি ঝুল নেব। তো আমার ব্লাউজের ঝুল 12.5। তো 12.5-এর সঙ্গে আমি 1 যোগ করব। ব্লাউজের যা ঝুল হয় তার সঙ্গে 1 যোগ করতে হয়। তো আমি 13.5 নিচ্ছি। তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় ভিডিওটি বারবার রিপিট করে মানে পুনরায় চালু করে করে দেখবে। আর তাও যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দাগ করে দিলাম। এবারে পুট নিচ্ছি আমি 6 ইঞ্চি। বত্রিশ চেস্টের জন্য এই বগল নিচ্ছি 6 ইঞ্চি মতো।
32 থেকে মোটামুটি 38 অবধি যাদের চেস্ট হয় তাদের গগল 6 ইঞ্চি নামে। আর 32-এ যদি কম হয় যাদের চেস্ট তাদের মোটামুটি 6.5, 5.5, 5। যারা একটু হেভি টাইপের, মোটা টাইপের তাদের ক্ষেত্রে 6.5, 7। শুধুমাত্র যাদের 42-45 চেস্ট তাদের 7 দেওয়া যায়। বেশিরভাগ 32 থেকে 38-এর মধ্যে চেস্ট হয়, তাই 6টা বেশি নেওয়া হয়। তো 6টা নিলেও সমস্যা হয় না, হয়ে যায়, একটু টেনে হয়ে যায়। কিন্তু মেন সূত্র এটাই, 32 থেকে 38-এ 6 নেবে। 32-এর কম যদি হয় তাহলে 6.5, 5.5, 5। যাদের 28 ইঞ্চি চেস্ট তাদের শুধুমাত্র 5 নেওয়া যায়। আর 40 হলে, 40 যদি হয় তাহলে 6.5, 42-এ 6.5 নেওয়া যাবে। আর 45-46 যদি কারোর চেস্ট হয় তাহলে তোমরা 7 গগল নেওয়া হবে। এবারে আমি দাগ করে দিচ্ছি। এবারে চেস্ট যা হয় তার সঙ্গে 4 দিয়ে ভাগ করতে হয়। তো 32-কে 4 দিয়ে যদি ভাগ করি আমি, তো 4 × 32 আমার 8 হচ্ছে। আমি 8 ইঞ্চিতে দাগ করলাম এবং সেলাই মার্জিনের জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি। আমার সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি নিলে যথেষ্ট ছিল, কিন্তু 2 ইঞ্চি এই জন্যই নিলাম কারণ ভবিষ্যতে যদি মোটা হয়ে যায় তাহলে এটাকে খুলে ঢিলা করে নিয়ে পড়তে পারবে। কোমরের কোনো মাপ এখানে আমি করবো না, যখন আমি ব্লাউজটা বানাবো তখন কোমরের মাপটা আমার লাগবে। তো কাটিংয়ের সময় কোমর যা, চেস্টও যা, কোমরও আমি ঠিক তাই রাখবো। আমি 10ই রেখে দিয়েছি। তোমরা যারা নতুন কাজ শিখছো, তোমরা চাইলে এটা আরও একটু বাড়িয়ে নিতে পারো, মোটামুটি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবে। যদি বেশি হয় কোনো রকম প্রবলেম হয় না, কাপড় কম পড়ে গেলে প্রবলেম হয়, তাই সবসময় কাপড় একটু বেশি বেশি করে নেবে। তো আমি একটু বাড়িয়ে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। যেখানে আমি প্রথমে চেস্টে যে দাগটা করেছিলাম তার থেকে মোটামুটি 1.5 ইঞ্চি ভিতরে আমি গগল যে লাইনটা টানবো তার জন্য দাগ করলাম। এই দুটো এবার আমি মিলিয়ে দিলাম। এবারে গগলের শেপ দিয়ে নিচ্ছি। এবারে আমার পেছনের পার্ট ড্রয়িং কমপ্লিট। এবার এটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। কাটিংয়ের সময় খেয়াল রাখবে এই চকের যে দাগটা আমি করলাম সেই দাগটা যেন কাপড়ে থেকে যায়। চকের এ পাশ থেকে কিন্তু কেউ কখনো কাটবে না। কাটিং করা হয়ে গেছে। এবারে আসি সামনের পার্টে। তো সামনের পার্টের জন্য আমার এই যে মাপটা আছে 10.5, সেই 10.5 মতো কাপড় আমি এখানটায় বিছিয়ে নিয়েছি যাতে কম না হয়ে যায়। তো এটা হচ্ছে পেছনে যে পার্টটা আমি কাটলাম সেই পার্টটা টেনে এনে এর উপরে আমি আস্তে করে সুন্দরভাবে বিছিয়ে দেব। এবারে বিছানোর পর আমার খেয়াল রাখতে হবে আমার এ পাশটা, আমার যে মেন কাপড়টা ছিল, আমার যে মেন কাপড় পেছনের পাটটা, তার থেকে সামনে যে পাটটা হবে, এটা পেছনের পাটটাতে সামনের পাটটা 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি মতো বাড়তি রাখতে হবে। 1.25 ইঞ্চি মতো, এটা যে আমার মেন কাপড় তার থেকে আমি 1.25 ইঞ্চি মতো বাড়তি রেখেছি। 1.25 থেকে 1 ইঞ্চি রাখতে হবে। তো আমি এবার এটাকে দাগ করে দিলাম, বোঝা গেল? এবারে আমি আমার যে পেছনের পার্টটা কাটিং করা ছিল ঠিক সেইভাবে আমি এর
সাইড থেকে শুধু মার্কিং করে এইভাবে মার্কিং করে বের করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে মার্কিং করে বের করে নেবে। মার্কিং করা হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে ফেলছি। তো তোমরা দেখতে পাচ্ছ এবারে আমি গলা বের করব। তো 32 চেস্টের জন্য 2.5 ইঞ্চির বেশি কিন্তু গলা নেওয়া যাবে না। তো আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। চড়ায় 2.5 ইঞ্চি নিলাম। এবার লম্বায় আমি 6.25 ইঞ্চি মতো নিচ্ছি। এবারে মেন যে বিষয় আমাদের পয়েন্টের মাপ তো আমরা নিতে পারি না। তো পয়েন্ট মাপটা মোটামুটি আইডিয়া করে দিতে হয়। তো পয়েন্টের মাপ 9 থেকে 10-এর মধ্যেই হয়, 9 থেকে 10-এর মধ্যেই হয়। এর বেশি পয়েন্টের মাপ কমেও না বা বাড়েও না। তো 32 চেস্টের জন্য আমি পয়েন্টের মাপ মোটামুটি 9.5 ইঞ্চি মতো নিচ্ছি। যদি 32-এর বেশি হয় একটু করে বাড়াতে হবে, কিন্তু 10-এর পার হবে না, 9-এর এপারও হবে না, এর মধ্যেই থাকতে হবে। 32 যদি এটা হয় তাহলে যখন একটু বেশি হবে তখন একটু করে বাড়িয়ে দেবে, যখন কম হবে চেস্ট তখন একটু করে কমিয়ে দেবে। আমি গলার শেপটাকে দিয়ে রাখলাম। এবারে পয়েন্ট আমি 9.5 ইঞ্চি বের করলাম। এটাকে এবার সমান করে দাগ করে দেবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এবারে যে পয়েন্টে যে দাগটা আমি করলাম তার থেকে মোটামুটি 1.5 ইঞ্চিতে একটা দাগ করবো এল পট্টির জন্য। কোমরের নিচে যে বেল্টের মতো একটা হয় সেটাকে আমরা বেল্ট বলি, না সরি বেল্ট নয়, এল পট্টি বলি। এই পট্টি ব্রা কাট ব্লাউজের অনেক কটা পার্ট হয়, মোট 11টা পার্ট হয়। সেই 11টা পার্ট জোড়া দেওয়ার পরে একটা ব্লাউজ তৈরি হয়। তাই এক একটা পার্টের এক এক রকম নাম রাখা হয়েছে। এই যে পার্টটা আমি বের করবো এটাকে বলা হয় এল পট্টি। তো যে দাগটা করলাম তার থেকে মোটামুটি 1.25 ইঞ্চি উপরে একটা দাগ করলাম, 1.25 ইঞ্চি। তারপরে এই যে স্কেলে যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ, ঠিক স্কেলটা ঠিক এইভাবে বসিয়ে নিয়ে একটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। বোঝা গেল? এবারে এই সাইড থেকে আমাদের ছাতি যেটা হবে সেটাকে 6 দ্বারা ভাগ করতে হবে। এবারে আমি ব্রেস্ট যে সাইড হয় সেই সাইডটাকে বের করব। সেই সাইডটা বের করানোর জন্য এই যে পার্টটা এটাকে ব্রেস্ট সাইড বলা হয়, ঠিক আছে? তো এটাকে বের করার জন্য ছাতিকে 6 ভাগে ভাগ করতে হবে। তো ছাতিকে যদি 6 ভাগ করি তাহলে 32 6 দিয়ে ভাগ করলে 5 6 30, তার মানে হচ্ছে 5 হচ্ছে, তার মানে 5.5 মতো, মোটামুটি 5.5 মতো হচ্ছে। 5.5 থেকে একটু কম হবে। তো আমি নিলাম, তো আমি 5.5 নিয়ে নিচ্ছি। আর এটা হলো এবার এ সাইড এইখানে যে গলার যে দাগটা আমি করেছি সে দাগ থেকে মোটামুটি 1 ইঞ্চি মতো উপরে আমি এইভাবে দাগ করব। এই যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের সঙ্গে এটাকে মিলিয়ে দিতে হবে। এবারে এই কর্নার থেকে, এটা তো বগল থেকে মোটামুটি
আমি 3 ইঞ্চিতে এটা দাগ দেব। এবারে এইটাকে আমি সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দেব এইভাবে। তোমরা যদি হাতে রাউন্ডটা দিতে না পারো তাহলে এই স্কেলটা ব্যবহার করবে। স্কেলের মাধ্যমেও এটা এইভাবে মিলানো যায়। ঠিক এইভাবে এটাকে মিলিয়ে দিয়ে ঠিক এইভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। এই শেপটার জন্য এই স্কেলটা খুবই কার্যকরী। তো আমার যেহেতু হ্যাবিট হয়ে গেছে আমি হাত দিয়ে পেরে যাই। তোমার যদি একটু বুঝতে অসুবিধা হয় বা যদি না পারো তাহলে স্কেলটা অবশ্যই কিনে রাখবে। তো হলো আমার এল পট্টি, এটা হলো ব্রেস্ট সাইড। তো এটাকে আমি এবার কেটে নেব। দেখতে পাচ্ছ আমি কোথা থেকে কাটছি, তোমার থেকে এইভাবে কাটতে হবে। এটাকে শুধু ফাটিয়ে নেবে এইভাবে। তারপরে আমি গলাটা কেটে বাদ দিয়ে দিই আগে। তারপরে আমি এই সাইড থেকে কেটে নিচ্ছি। বোঝা গেল? এবারে হচ্ছে যেহেতু এটা সামনের পার্ট, তো সামনের পার্টে তাল পাট কাটতে হয়, তাই আমি এখানে মোটামুটি 1/2 ইঞ্চির মতো রাউন্ড করে তাল পাটটা কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার এল পট্টি ব্রেস্ট সাইড। এবারে আসবো আমি বি পট্টি আর ইউ পট্টিতে। তার জন্য কি করব, এই যে এই অংশটা যেটা বের হলো এটা কিন্তু ফেলে দেবে না, এটা কিন্তু কাজ আছে এখন। তো এই যে দাগ আছে, এই দাগ এপারে যে অংশটা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা বাদ দিলাম। এবারে এইটাকে এইভাবে ধরবে, ধরার পরে ঠিক এইভাবে মিডিলে একটা পয়েন্ট করবে। আমি যেভাবে প্লার কাট ব্লাউজ তোমাদের কাটিং করে দেখাচ্ছি, আমার মনে হয় না এর থেকে সহজ পদ্ধতি আর কিছু আছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো করে একটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই পারবে। আর একবারে বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখবে, তাহলে অবশ্যই তোমরাও বুঝতে পারবে। এই মাপের এই সূত্রে ব্ল্যাক আর ব্লাউজ বানালে ব্লাউজটা খুব সুন্দর ফিটিং হয়। যে কোনো বয়সে যে কোনো চেস্টের ক্ষেত্রে এই সূত্র ইউজ করলে কোনো রকম প্রবলেম হবে না, তোমরা সুন্দরভাবে বানিয়ে দিতে পারবে। তো সবাই শিখে যাবে। তো যাই হোক, এবার আসি, প্রথমে আমি কাটবো বি পট্টি। তো বি পট্টি কাটার জন্য কাপড়টিকে আমি এইভাবে ভাঁজ করলাম। তারপরে যেভাবে ছিল ঠিক সেভাবে এইভাবে এটাকে ঠিক এইভাবে এটাকে বসিয়ে নিতে হবে। একটু বসানোর পর খেয়াল করে দেখবে যাতে এই সাইড থেকে আমার এই যে মেন এই যে কাপড়টা, এর থেকে মোটামুটি 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। তো এখানে বাড়তি হচ্ছে না, তাই আমি কাপড়টাকে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে চারিদিকে কাপড় রেখে এইভাবে বিছিয়ে নেবে। আর এই সাইডে মোটামুটি 2 সুত মতো, 2 সুতের বেশি যেন না হয়, 2 সুত মতো কাপড় এদিকে রাখবে।
ঠিক আছে। এবারে যে আমি পয়েন্টটা করেছিলাম সেই পয়েন্টে এইভাবে একটা দাগ করে দিলাম। দাগ করার পরে এই সাইড থেকে 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চির বেশি যেন না হয়, একটু কম হলেও সমস্যা নাই, আবার যেন 1/2 ইঞ্চি না হয়, 1.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চির মধ্যে একটা পয়েন্ট করলাম। বোঝা গেল? এইভাবে। তারপরে এই সাইড থেকে ঠিক উপরে মোটামুটি 1.25 ইঞ্চি, এটা 1.25 ইঞ্চি, এটা 1.25 ইঞ্চি। তোমরা যদি 1.25 ইঞ্চি বুঝতে না পারো, 1.25 ইঞ্চি বলতে বোঝায় এই যে ইঞ্চি যে আছে ফিতেতে, সেই ফিতের ইঞ্চিতে আমাদের ফিতেতে যে ইঞ্চির মাপগুলো আছে তার থেকে এটা 1/2 ইঞ্চি, এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি থেকে যে দুটো ঘর দেখা যাচ্ছে সেই দু ঘরটাকে বলা হয় 2 সুত বা 2 সুত বলা হয়। তো 2 সুত কম মানে এই যে এটাকে 2 সুত কম হলে এটাকে 1.25 ইঞ্চি বলে, আর 2 সুত বেশি মানে এটাকে 1.25 ইঞ্চি বলে। বোঝা গেল? তো এ সাইড থেকে আমি 1.25 ইঞ্চি নিচ্ছি। যেখানে 1.25 ইঞ্চি নিলাম তার ঠিক সোজা আমি 1.25 ইঞ্চি, এটা 1.25 ইঞ্চি, এটা 1.25 ইঞ্চি একটা পয়েন্ট করলাম। এবারে এইটা যা আছে তাই, এটাতে কিছু করবো না, এটা যা আছে তাই, শুধু এইখানটা 2 সুত। তারপরে এইখানটাতে মোটামুটি 2 সুত উঁচু, 2 সুত, এইখানে 2 সুত বাড়তি রেখে ঠিক সুন্দর করে এইভাবে একটা রাউন্ড দিতে হবে, এইভাবে রাউন্ড দিতে হবে। এবারে এইখান থেকে এইভাবে একটা রাউন্ড দিতে হবে। তারপরে এইখান থেকে এই পার থেকে নয়, কিন্তু এই কোণা থেকে এইভাবে কোণা থেকে একটা রাউন্ড দিতে হবে। বোঝা গেল? ঠিক এইভাবে একটা রাউন্ড দিতে হবে। বাস, তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই দেখেছো এই ধরনের জিনিসটা, এই ধরনের কাপড় তোমরা অবশ্যই দেখে থাকবে। তো ঠিক এরকম হয়ে গেল আমার ড্রয়িং। খুব সহজ উপায় আমি দেখিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে কেটে নিচ্ছি। এটা হয়ে গেল আমার বি পট্টি। এবারে আসি আমি ইউ পট্টিতে। তো ইউ পট্টি করার জন্য আমার বি পট্টির মাপটাও দরকার হবে। আমার যেখানে কোণা তৈরি হলো, এই কোণা থেকে আমি এইভাবে মেপে নেব কতটুকু হচ্ছে। তো আমার এখানে মোটামুটি 1.25 মতো হচ্ছে। যে 1.25টা হলো সেই 1.25টাকে মনে রাখবে। এটাকে এবার সাইড করে রেখে দিলাম। এর বি পট্টির জন্য আমি কাপড় বিছিয়ে নিচ্ছি। এইভাবে কাপড়টা বিছিয়ে নিলাম। তো এটা যে আমার 1.7 ইঞ্চি হলো, তাই তো? দেখি আর একবার। হ্যাঁ, 1.7 ইঞ্চি মতো হলো। 1.7 ইঞ্চির থেকে আমি মোটামুটি 1 ইঞ্চি প্লাস করব। তার 1.7 আসলে 1 ইঞ্চি প্লাস করলে আমার হয়ে যাচ্ছে 1.8 মতো। ঠিক আছে? তো 1.8 ইঞ্চিতে আমি একটা এইভাবে দাগ করে নিচ্ছি। তারপরে এটাকে আমি এইভাবে সমান করে দাগ করে নিলাম। এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর এরকম ভিডিও আর দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি লম্বা নিয়ে নিয়েছি 1.8 ইঞ্চি। এবার চওড়া নেব। চওড়া নেওয়ার জন্য কী করব, আমি যে 1.8 ইঞ্চিটা নিলাম সেটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার জন্য আমি ফিতেটাকে এইভাবে 1.8 ইঞ্চির সঙ্গে এইভাবে আমি ভাঁজ করলাম। ভাঁজ করলে মোটামুটি আমার হচ্ছে 4 থেকে 2 সুত, 1 সুত কম, 4 থেকে 1 সুত কম মতো। তো সেটাই আমি, তার আগে আমি নিচে একটু সমান করে দাগ করে নিই। তো 4 থেকে 1 সুত কম মতো
এই যে 100 কম মতো দাগ হলো, এটাকে এবার আমি দাগ দিচ্ছি। এবারে এই সাইডটা, এই সাইড বা এই সাইড, যে কোনো একটা সাইড আমি 1 ইঞ্চি করে মাইনাস করব। 1 ইঞ্চি, এই সাইড থেকেও 1 ইঞ্চি এইভাবে মাইনাস করব। মাইনাস করার পর এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ স্কেলে, ঠিক এইটা ধরে আমি এইভাবে এটাকে এইভাবে মিলিয়ে দেবো। ঠিক এইভাবে মিলিয়ে দিলাম, হয়ে গেল আমার ড্রয়িং। এটাকে বলা হয় কিউ পট্টি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে এটাকে এইভাবে একটু মিডিল করে আমি একটা পয়েন্ট করে নিচ্ছি। তো আমার ব্লাউজ কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কারণ ভিডিওটি অনেকটা লেন্থ হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল তোমাদেরকে বোঝাতে। তো এই ব্লাউজটি যে বানাবো এটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে এই ব্লাউজটি কীভাবে বানাতে হয়। আমি বানানোটাও খুব সহজ নিয়মে তোমাদেরকে বলে দেব। তো এটা আমার বিপট্টি, এটা আমার ইউপট্টি, এটা হচ্ছে আমার বিপট্টি। এটাকে বলে ব্রেস্ট সাইড, আগে বলেছিলাম। এটাকে বলে এলপট্টি, এটা হচ্ছে পেছনের পা, আর এই আমার হাত। তো ব্লাউজ আমার কাটিং কমপ্লিট। এবার এটা আসছি মেশিনে বানাতে। তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আমি ব্লাউজটি কীভাবে বানাই।